ঘরের কি অবস্থা, ওরকম অবস্থায় আমি কেমনে রইতাম। বাবা যে পবিত্র দাস তাই নয় সবসময় অসুস্থ থাকুন। যাদের সত্যি প্রয়োজন তাদের ভাগ্যে জুটছে না প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ। প্রকৃত হিতাধিকারীদের বঞ্চিত করে প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহের তালিকায় স্থান পাচ্ছে ধনী লোকদের নাম। প্রধানমন্ত্রী আবাস যোজনার দুর্নীতি নিয়ে বিজেপি নেতৃত্বাধীন সরকার প্রথম থেকে সরব হলেও কতিপয় দুর্নীতিগ্রস্ত লোকের কারণে প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ থেকে বঞ্চিত হচ্ছে প্রকৃত হিতাধিকারীরা। কেন্দ্রের আবাস যোজনা প্রকল্পে ব্যাপক হারে দুর্নীতির কারণে ভাঙাচোরা মাটির বাড়িতেই বাস করছে বহু মানুষ। এর একটি জ্বলন্ত উদাহরণ দেখা গেল কাটিগড়া সমষ্টির কালাইন গাঁও পঞ্চায়েতের ব্রাহ্মণ গ্রামে। বিভিন্ন জনপ্রতিনিধিদের নিকট একাধিকবার আবেদন জানানো সত্ত্বেও 65 বছর বয়সী হতদরিদ্র দিনমজুর পবিত্র দাসের ভাগ্যে জোটেনে প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ। দুপশলা বৃষ্টিতে ওনাদের ঘরের ভিতর হাঁটু জল হয়ে যায়। বেশি বৃষ্টি হলে তো আর বলেই লাভ নেই। এছাড়াও ঘরের অর্ধেক অংশের চাল প্রায় নেই বললেই চলে, যার ফলে বৃষ্টি সময়ে ঘরের ভিতরে ঝমঝমিয়ে জল পড়তে থাকে। ভোটের পূর্বে অনেক জনপ্রতিনিধিরা সরকারি ঘর পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও ভোটে জেতার পর এদের কাছ থেকে আরো কোনো সাহায্য পায়নি, এমনটাই অভিযোগ করেন হতদরিদ্র অঞ্জনা দাস। নিরুপায় হয়ে অঞ্জনা দাস আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নিকট একটি প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ মঞ্জুর করতে করজোড়ে তাদের কাছে হাত জোড়ো করে বলেছেন যাতে তারা মৃত্যু থেকে বেঁচে যান। হিফজুর রহমান বড়ভূঁইয়ার রিপোর্ট, BM নিউজ 24। আশেপাশে যারা গড় আছে তারা কিন্তু গড় পাইছে, মানে টাকালা মানুষের কি তার গড় পায়নি? পাইছে। আচ্ছা, কিন্তু আমার গড় পাইছি না, আমি পয়সা করি আমি খরচ করতাম পারতাম না, গড় পাইছি না। কিন্তু মুখ্যমন্ত্রী জানি গড় সব দিয়ে দিছে, কিন্তু আমার সব গরিবরা দিছে, সব গরিব বেড়ে দিছে, কিন্তু আমরা ভাগ্যে জুটিছে না। আর এখন যদি বৃষ্টি হয় তুফান হয় তাই আমার থাকার মতন জায়গা নেই। ছেলে দুইটা লইয়া অসুস্থ ছেলে লইয়া থাকার মতন জায়গা নেই। মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করি আমার একটা গড় দেন, নাইলে আমি তো আর একেবারে থাকার মতন ক্ষমতা আমার নাই, আর এখন মরতেও লাগবো আমার। মেয়ে সারলে কইবা বুট দিতাম গড় দিলে বা তাড়াতাড়ি, কিন্তু বুট গিয়ে সারলে তো আর আমরা চিনি না, গিয়া মাতিলে কইবা এখন না। মানে বুটের আগে কইনি গড় দিবা করিয়া? বুটের আগে কইন গড় দিলে আমি এবার গড় পাইলেই ভাই আমরা গেলে গিয়ে মানে প্রতিশ্রুতি দেন। হ্যাঁ, আর বুট শেষার পরে গিয়া সারলে কইবা, কইয়া সারলে তারা যখন বুটো পাস করিয়া বই গেলা গদিত কইবা, কইয়া সারলে তারা কইবা এখন এটা সময় নাই, তা মাতিও না। তারা গিয়া যেন একটা কথা কইতা তারা সময় থাকে না, তখন আর চিনুন না তারা? তারা চিনুন না। আচ্ছা, অঞ্জনা দাস। এই গ্রামের নাম কিটা? ব্রাহ্মণ গাঁও। অভিযোগটা কিটা তোমার খোঁজাই? অভিযোগ হইল বহুত বছর থাকি মানে ওরা জলে ডুবিয়া গড় পড়িয়া যার গড় ঠিক করতে পারি না। একজন কামাইদার আজারিয়া কাম করেন, জামাইর নাম কিটা? পবিত্র দাস। কিটা কাজ করেন তাই? আজিরা কাজ করেন। আচ্ছা, আর ছেলে একটা অসুস্থ। মেম্বার পঞ্চায়েতটা হইতে হইতে বহুত বছর থাকি আমি একটা গড়ও হয় না, কিচ্ছু না। জল হইয়া সারলে তো কতটুকু জল হয় বৃষ্টি দিলে? বৃষ্টি দিলে তো কোমর জলের মতন হয়ে যায়, আর এমনি যদি মানে ফ্লাড হরেতে তো আর গড় টুল্লি লইয়া পর্যন্ত যায়, মানে টুলিল পর্যন্ত জল হয়ে যায়? টুল্লি পর্যন্ত জল হয়ে যায়। আচ্ছা, গড় পাওয়া না কিটা লাগিয়া? পাই না কিতা লাগে এটা যায় না, কারণ সবে পাইতে পারে, আমি পয়সা দিতে পারি না। পয়সা দিতে পারো না এলাই গড় পাও না? ও কারণে আমি গড় পাই না। তোমার কাছে টাকা দাবি করছিল নি? দাবি কিটা মানে পরস্পর মাটি দিয়ে তারা কইবা তুমি পারতাই না, মোটর তো খরচ দিতে পারতাই না, এটাও কই। আচ্ছা, খরচ দিতে পারতা না এলাই গড় পাও না? গড় পাই না।